নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আসন্ন রমজানকে সামনে রেখে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় মার্চ ও এপ্রিল 2 মাসে 1.5 লাখ টন করে মোট 3 লাখ টন চাল দেয়া হবে। প্রতি কেজি 30 টাকা দরে 15 কেজি করে এই চাল পাবে 50 লাখ পরিবার। আজ জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে তিনি এসব কথা বলেন। জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী সহ সরকারি বেসরকারি কর্মজীবীরাও করের আওতায় আসছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, গ্রামে অনেকে অনেক আয় করছে বলে ডিসিরা জানিয়েছেন, তারা কিন্তু কর দিচ্ছেন না। আমরা এখন কর সংগ্রহ বাড়িয়ে রাজস্ব বাড়াতে চাই। এ বিষয়ে এনবিআর এখন উদ্যোগ নেবে, তাদের একটি তালিকা ডিসিরা দেবেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার স্কাটন রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবা উদ্দিন। ওসি শেখ মেজবা জানান, সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে 3টি মামলা রয়েছে। রাজনীতির সংবাদ। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। আজ হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে এই গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন হাইকোর্ট। এর আগে গত 1 ডিসেম্বর আলোচিত এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুসহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টির জেরে সৃষ্ট বন্যায় দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে। এতে নিহত হয়েছেন 9 জন। এছাড়া আবহাওয়ার জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় 4 লাখ মানুষ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কেন্টাকি অঙ্গরাজ্যের সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে, যেখানে 8 জনের মৃত্যু হয়েছে। আর নবমৃত্যুর ঘটনাটি ঘটেছে জর্জিয়ায়। সেখানে উপড়ে পড়া গাছ একটি বাড়ির উপর ভেঙে পড়ার পর বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। তথ্য প্রযুক্তির সংবাদ। ছবি ও ভিডিও আদান প্রদানের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা চাইলেই নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রদর্শন করতে পারবেন বলে জানা গেছে। নতুন এই সুবিধা চালুর জন্য হোয়াটসঅ্যাপ কাজও শুরু করেছে বলে জানায় WA Beta Info। WA Beta Info এক প্রতিবেদনে বলেছে, নতুন এই সুবিধা চালু হলে নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গেই ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক যুক্ত করা যাবে। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের পরিচিত ব্যক্তিদের ইনস্টাগ্রাম প্রোফাইলে থাকা তথ্য জানতে পারবেন। এর মাধ্যমে সহজেই ইনস্টাগ্রামে একে অপরের সঙ্গে যুক্ত হওয়া যাবে। খেলার সংবাদ। দেশসেরা ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে আরও 1-2 মৌসুমে ব্যাট হাতে দেখা যাবে তাকে। খেলোয়াড়ের পাশাপাশি নিজেকে এবার সংগঠক হিসেবে গড়ে তুলতে চান ফরচুন বরিশালের এই অধিনায়ক, যার কারণে ঢাকা লিগের ক্লাব কেনার মধ্য দিয়ে বেশ খানিকটা এগিয়ে গেলেন 35 বছর বয়সী এই টাইগার ক্রিকেটার। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে গুলশান ক্রিকেট ক্লাব কিনেছেন তামিম। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ক্রিকেট সংগঠক হওয়ার কথা বলেছিলেন তামিম। তিনি বলেছিলেন, রাজনীতি নয়, ক্রিকেট নিয়ে থাকতে চান। ক্রিকেট ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হওয়া তারই প্রথম পদক্ষেপ। সংস্কৃতি বিনোদন। আজ চিত্রনায়ক নায়ক মান্নার 16তম মৃত্যুবার্ষিকী। 17 বছর আগে 2008 সালে আজকের দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। সারা দেশ আচ্ছন্ন হয়ে পড়েছিল শোকে। মৃত্যুর পর তাকে সমাধিস্থ করা হয় নিজ গ্রাম টাঙ্গাইলের এলেঙ্গায়। সেখানেই মায়ের কবরের পাশে 17 বছর ধরে চিরনিদ্রায় শায়িত আছেন মান্না। মান্নার জীবন কাহিনী নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা আছে তার স্ত্রী শেলি মান্নার। মান্নার মৃত্যুর রহস্য নিয়ে চলমান মামলার কার্যক্রম শেষ হলেই সিনেমার কাজ শুরু করতে চান তিনি। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় 2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 44 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মান্না।
তবে মান্নার মৃত্যুকে স্বাভাবিক মেনে নিতে পারেনি তার পরিবার। মান্নার মৃত্যুতে চিকিৎসার অবহেলার অভিযোগ এনে 2008 সালের 17 সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের 6 চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।